আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনজি বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন। এর আগেও একবার এই ভিডিওটা তৈরি করা হয়েছে। যেহেতু আবেদনের আর মাত্র ৩ দিন রয়েছে, সো এজন্য আপনাদেরকে ভিডিওটা দেখানো হচ্ছে। তো আপনারা এই সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই, আবেদন করতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদ রয়েছে। অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। সো আপনারা দেখতে পারেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি পদের নাম, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নেই, যারা এই চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এটা হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে NGOABTelecom.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, এবং এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। সো ১ নম্বরে দেওয়া আছে লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর। তো লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি ১৩ গ্রেডের, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে আপনাদের যে নলেজ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে বলা আছে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ থাকলে কিন্তু আপনি লিপিকার কাম কম্পিউটার অপারেটরের ১৩ গ্রেডের এই সার্কুলারে এই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ২ নম্বর আছে ড্রাইভার, একটি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। জাস্ট অষ্টম শ্রেণী পাস আর একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাহলে আপনি ১৫ গ্রেডের ড্রাইভার পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের। তো এটাও কিন্তু আপনার ৩টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। এখানে বলা আছে কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় শ্রেণী বা ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলেই, ইন্টার পাস করা থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে যেহেতু কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজ সেটা হচ্ছে টাইপিং করতে পারা, এমএস ওয়ার্ডে টাইপ পারা। তো এইরকম বেসিক নলেজগুলো থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে অফিস সহায়ক, ২০তম গ্রেডের মধ্যে ৩টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস করে সরকারি চাকরির নিয়োগ খুঁজে থাকেন, আপনারা কিন্তু অফিস সহায়ক এইটাতে আবেদন করতে পারেন। মোটামুটি ৩টি পদ রয়েছে। জাস্ট এসএসসি পাস করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা আবেদন করতে পারেন। আর আবেদন করতে বয়স সেটা হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এরপর এখানে দেওয়া আছে যে বিষয়টা, সেটা হচ্ছে আ আবেদন করতে চাইলে NGOABTeletok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। NGOABTeletok.com.bd যারা নিজেরাই এপ্লাই করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি বা যেকোনো ডিভাইস রয়েছে, গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, টেক্সট করবেন NGOAB টেলিটক.com.bd, তাহলে আপনারা ফর্মটা পাবেন। ওখানে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে। সো এই সার্কুলারটা আপনি ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন। ৮ ফেব্রুয়ারির পরে কিন্তু আর সময় থাকবে না, অটোমেটিক্যালি ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। সো ৮ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে চাইলেও করতে পারবেন। যেকোনো সরকারি চাকরির নিয়োগ সার্কুলার যদি আপনি আবেদন করতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন 01775830312, 01775830312। এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমাদেরকে পাবেন। ঘরে বসে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন আমার মাধ্যমে আপনি করে নিতে পারবেন। আর এরপরে এখান থেকে দেখবো, নিজেরা আবেদন করলে ফটোশপের মাধ্যমে ৩০০x৩০০ পিক্সেলের একটা আপনি ছবি ক্রপ করে কেটে নেবেন, এবং ৩০০x৬০ পিক্সেলের একটা স্বাক্ষর আপনি ক্রপ করে কেটে নিয়ে তারপরে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপরে দেখবো কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন সরকারি চাকরির আবেদনের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো ১ নম্বর হইতে ৩ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করতে চাইলে ২টা এসএমএস সহ ১২০ টাকার মতো খরচ পড়বে। ১২০ টাকা রিচার্জ দিবেন আপনারা। আর যদি ৪ নম্বর পদ যেটা দেখলেন অফিস সহায়ক, এটাতে যদি আপনারা ফি পরিশোধ করতে চান, অবশ্যই আপনারা ৬৫ টাকার মতো এখানে আপনারা রিচার্জ করবেন। ৬৫ টাকা রিচার্জ করবেন, ২টা এসএমএস আছে তো, ৬৫ টাকা আপনারা রিচার্জ করে তারপরে ফিটা জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন এটাও আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো ফার্স্ট এসএমএসে আপনারা টাইপ করবেন NGOAB স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশনের উপরেও দেখবেন, নিচেও দেখবেন ইউজার আইডি পাবেন আপনার আবেদনের অ্যাপ্লিকেশন কপিতে। সো ইউজার আইডি লিখে
222 এই নাম্বারে সেন্ড করে দিবেন, তাহলে আপনাকে একটা এসএমএস দিবে, এসএমএস এর মধ্যে একটা পিন নাম্বার পাবেন। পরবর্তীতে আবার আপনাদেরকে এসএমএস টাইপ করতে হবে NGOAB স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিতে হবে, তারপরে এই যে এই পিন নাম্বারটা এখানে দিবেন, তারপরে 16222 এই নাম্বারটাতে আপনি সেন্ড করে দিবেন, তাহলে দেখবেন আপনার আবেদনের পেমেন্টটা হয়ে গেছে, অর্থাৎ আপনার টাকাটা কেটে নিচ্ছে এবং আপনাকে এইরকম একটা এসএমএস দেওয়া হয়েছে, অর্থাৎ কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেটেড নেম, অর্থাৎ আপনার আবেদনটা সাকসেসফুল হয়েছে। সো এই পদ্ধতিতে আপনাদের আবেদনটা করতে হবে, 8 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সো সার্কুলারটাতে আপনারা আবেদন করতে পারেন, সরকারি নিয়োগ সার্কুলারে। সো এ পর্যন্তই। যারা আরও এই সার্কুলার সম্পর্কে কিছু জানার কিছু জানতে চান বা জানার আগ্রহ থাকে, কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।